সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো সকালবেলায় মনা তো ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে ঘুম থেকে উঠিয়েই কিন্তু আমি আগে একটু জল খাইয়ে দিচ্ছি। যেহেতু গরমটা প্রায় ভালোই পড়ে গেছে, তো সেই কারণে কিন্তু ওকে আমি প্রায় ঘন ঘনই জল খাইয়ে থাকি। আর রাতেও যদি কখনো ওর ঘুম ভেঙে যায়, তখন কিন্তু ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি আমি ওকে জলটাও দিই। আর দেখো, মশারিটা তো তুলে ফেলেছি, আর ওইদিকে তো বড় মেয়ে এখনও ঘুমোচ্ছে, আর তোমাদের দাদা ভাইও উঠে পড়েছে, উঠে ও ফ্রেশ হতে গেছে। আর এদিকে দেখো, মনার তো বেশ কয়েকটা দাঁত উঠে গেছে, তো সেই কারণে কিন্তু আমি ওর মুখের ভেতরটা আঙুল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। যেহেতু ব্রাশ করে দেওয়ার মতন বুদ্ধি ওর এখনও হয়নি, কারণ ব্রাশ করার পরে ভেতরে যে থুতুটা ফেলতে হবে, তো সেটা কিন্তু ও এখনও বোঝে না বা ওর বুদ্ধিও হয়নি। তো সেই কারণেই কিন্তু আঙুল দিয়ে এইভাবে আমি ওর মুখের ভেতরটা পরিষ্কার করে দিই। আর তারপরে চোখ মুখটাও একটু জল দিয়ে ধুয়ে দিলাম। তো অনেক মায়েদেরকেই আমি দেখেছি যে ফিঙ্গার ব্রাশ দিয়ে তাদের বাচ্চার মুখের ভেতরটা পরিষ্কার করে দেয়। তো আমি সেটা দেখার পরে আমিও মনে করছি যে একটা ওই ফিঙ্গার ব্রাশ কিনে নেব। তো সেইভাবে তো বাজারে যাওয়াও হয় না, তো সেই কারণে কিন্তু আর কেনাও হচ্ছে না। তো দেখা যাক, যত শীঘ্রই সম্ভব আমি কিন্তু ওই ফিঙ্গার ব্রাশটা কিনে নেব। আর এদিকে দেখো, মুখটা ধুয়ে দেওয়ার পরে মনা মুখে কিন্তু একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি। আর দেখো, এতটা দুষ্টু হয়েছে, আমি ওকে ক্রিম লাগাচ্ছি আর এদিকেও জিভটা বের করছে ওটা খাওয়ার জন্যে। আর রাতের বেলা যেহেতু প্যাম্পার্স পরিয়ে ঘুম পাড়িয়েছিলাম, তো সেই কারণে এখন কিন্তু প্যাম্পার্সটা খুলে দিচ্ছি। আর রোজ রাতেই কিন্তু ওকে প্যাম্পার্স পরিয়ে ঘুম পাড়াই, তাহলে পরে ওর ঘুমটাও বেশ ভালো মতন হয়, আর তাছাড়াও আমিও কিন্তু একটু ভালোভাবে ঘুমোতে পারি। তো এমজি ফ্যামিলির সকল সদস্যদেরকে জানাই আমার প্রণাম, ভালোবাসা আর স্নেহ। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কোনো ভ্লগ নয়, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার 15 মাসের বাচ্চার আমি কি করে সারাদিন পরিচর্যা করি এবং সকাল থেকে দুপুর পর্যন্ত ওকে আমি কি খাবার খাওয়াই, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর যারা আমার মতন মায়েরা রয়েছে, তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে চলেছে। ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে গেছে, তবুও অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখার। তো দেখো, সকালবেলায় উঠে কিন্তু মনা এইভাবেই দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। আর এদিকে পাউডারটাও প্রায় শেষ হতে আসলো। আর গরম তো যেহেতু পড়েই গেছে, তো আবার আর একটা নতুন পাউডার কিনতে হবে। আর শীতকালে তো সেইভাবে পাউডারটা দেওয়া হয় না, তো সেই কারণে কিন্তু ওই একটা ছোট পাউডারেই হয়ে গেছে। আর তারপরে তো এইদিকে আমি চলে এসেছি সকালবেলায় কাজকর্ম মোটামুটি সেরে এইদিকে মনাকে খাওয়াতে। তো সকালবেলায় কিন্তু মনাকে আমি সুজি খাওয়াই। তো সেই কারণে দেখো, এই যে ল্যাকটোজেনের যে চামচগুলো হয়, ল্যাকটোজেন দুধের সাথে দেয়, তো সেই চামচের 2 চামচ আমি সুজি দিয়েছি, আর কিন্তু 1 চামচ মতো চিনি দেবো। তো এটাই আমি রান্না করে সকালবেলায় আমার মনাকে খাওয়াই। তো দেখো, এদিকে তো সুজিটা তৈরি হয়েই গেছে। তো চলো এবার বন্ধ করে নিই, আর নিয়ে এবার মনাকে খাওয়াতে যাব। আর ওইদিকে তো মনা এতক্ষণ ওর বড় মার কাছে ছিল, আর আমি ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি। তো এইবার হবে যুদ্ধ, কারণ খেতে তো একটুও ভালো লাগে না, আর এটা হয়তো সব বাচ্চাদেরই প্রবলেম এক রকমের। তো নানান রকম কথা বলে, নানান রকম জিনিস দেখিয়ে তারপরে কিন্তু আমার মনাকে আমার খাওয়াতে হয়। আবার যখন ওর মন ভালো থাকে, তখন কিন্তু কোনো কিছু বলতে হয় না, তো ও কিন্তু অটোমেটিকই খেয়ে নেয়। তো আজকে খেতে গিয়ে সেরকম একটু কিন্তু বায়না করেছিল, আর দেখো আমার হাতেও ফেলে দিয়েছে। তো ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে মনার দুপুরের খাবার খাওয়ানোর জন্যে মাছ রয়েছে এখানে, দেখো জ্যান্ত মাছ।
তো দেখো মনা এখানে দেখে কতটা খুশি হচ্ছে, এখানে মাছগুলো দেখে ও আর কি মাছগুলো ধরবে এমন একটা ব্যাপার। তো যেহেতু জ্যান্ত মাছ, শিং মাছ, তো কাটা আছে, তো সেই কারণে কিন্তু অনেকটাই ভয় করে, আর ওর একটু ভয় নেই। তো এই মাছটাই কিন্তু আজকে দুপুরে ওর খাবারের জন্য নেওয়া হয়েছে, আর আমরা বড়রাও আর কি ওই মাছটা দিয়ে আজকে ঝোল হবে সেটা খেয়ে নেব। আর ওকে তো দেখছো খালি গায়ে হয়ে রয়েছে, তো ওই দিকে যে দেখলে জলটা রয়েছে, তো ওই জলটা কিন্তু ওর স্নানের জল, আর সেটা নিয়ে কিন্তু ও খেলা করেছে। আর এদিকে তো আমি কাজ করছিলাম, তো জামা কাপড় সব ভিজে গেছে। তো কি আর করা যাবে, এবার এই খালি গায়ে ভিডিও করতে হচ্ছে আমার। আর একটা প্যান্ট পরিয়ে দিয়েছি, বারবার আর ওপরে ঘরে গিয়ে জামাও আনতে ইচ্ছে করে না, তো সেই কারণে কিন্তু এইভাবেই রয়েছে। আর যেহেতু স্নান করাবো সেহেতু আর চাপ নেই জামা পরানোর জন্যে। আর তোমরা তো দেখতে পেলে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, তো ওটা হলো দেশি মুরগির ডিম। তো এই ডিমটাই এখন প্রায় 11:30 মতন বাজে, তো এখন এই সময়টাই কিন্তু আমি ওকে একটা ডিম সেদ্ধ খাইয়ে দিচ্ছি। তো রোজ যে ডিম সেদ্ধ খাওয়াই এমনটাও নয়, কখনো কখনো আপেল সেদ্ধ, আবার কখনো কখনো কলাটাও কিন্তু এই সময়টা খাইয়ে দিই, কেননা এই সময়টা বেশি ভারী খাওয়ার কিন্তু আমি খাওয়াই না, মোটামুটি একটা পেট ভরার মতন খাওয়ার খাইয়ে দিই। আর এইদিকে একটা এই যে মুরগিটা দেখছো, তো এই মুরগিটা দেখে দেখেই কিন্তু আমার মনাকে আমার খাওয়াতে হয়, তাহলে ও বেশ একটু ভয়ও পায়, আবার ভালো মতন খেয়েও নেয়। তো এই একটা ডিম খাওয়াতেই কিন্তু আমার 15 থেকে 20 মিনিট সময় লেগে গেছে। তো মোটামুটি কমপ্লিট করে ফেলেছে ডিমটা। আর তারপরে একটু ওকে আবার জল খাইয়ে দিচ্ছি। আর জলটা কিন্তু মাস্ট, যে কেননা যেহেতু গরম পড়ে গেছে, তো ঘন ঘন কিন্তু ওকে আমি জলটা খাওয়াই। আর তারপরে চলো ওকে এবার স্নান করিয়ে নেব। আর আজকে একটু সাবান দিয়ে স্নান করাবো, কেননা গা হাত পায়ে বেশ ধুলোবালি লেগে গেছে। আর তাছাড়াও যেহেতু গরম পড়েছে, আমি কিন্তু ওকে একদিন তেল মাখাই আর একদিন সাবান মাখাই, এইভাবেই অল্টারনেট করেই কিন্তু ওকে স্নানটা করিয়ে থাকি। তো আজকে যেহেতু তেল মাখাচ্ছি না, তো সেই কারণে কিন্তু যে তেল মাখাই সেটা কিন্তু স্কিপ করে যাচ্ছি। আর এইদিকে মনা তো বসে পড়েছে স্নান করার জন্যে, আর ওইদিকে দেখো সাবানটা নিয়ে ও ব্যস্ত, যে সাবানটা নিয়ে ও কি করবে। আর জানো তো আমার মনা যেন সাবান হাতে পেলেই ও সেটা জানি না কেন খেতে যায়, আর সেটা খেয়েও নেয়। কেউ যদি চোখের আড়ালে না দেখতে পারে, চোখের আড়াল হলে পরে কিন্তু ওটাও মুখে দিয়ে খেয়ে নেয়, কেন জানি না এটা কি অভ্যাস, ও সাবানটা খেয়ে নেয়। তো এটা আমার খুব ভয়ের বিষয়, তো সেই কারণে কিন্তু ওর কাছের থেকে আমি সাবানটা দূরে দূরেই রেখে দিই। আর দেখো গায়ে কিন্তু বেশ ময়লা মাটি হয়েছে, কেননা সকাল থেকে একটু ধুলোবালির মধ্যেই মনা কিন্তু ঘুরে ঘুরে বেড়ায়। যেহেতু আমায় সংসারের কাজকর্ম করতে হয়, তো সবসময় তো কাছে নিয়ে রাখা যায় না। আর ও যেহেতু একটু বড়ও হচ্ছে, তো ও সেই কারণে কিন্তু কোলে কোলেও থাকতে চায় না, নিজের মতো নিজে একটু ঘুরে বেড়াতে চায়। আর এদিকে দেখো স্নান করিয়ে তো চলে এসেছি, তো এইবার ওকে একটু ক্রিম মাখিয়ে দেবো। আর এদিকে দেখো আমি কিন্তু হিমালয়েরই ক্রিমটা আর কি বডি লোশন যেটা, তো সেটা ওকে মাখিয়ে দিচ্ছি। আর ওদিকে সাবানও কিন্তু হিমালয়ের সাবানই ছিল। আর ক্রিম বলো, সাবান বলো, আর তেল বলো, ওর এই সব জিনিসগুলো মাখতে গেলে ওর কিন্তু খুবই আর কি অধৈর্য আর অসহ্য লাগে। তো সেই কারণে কিন্তু ওকে আমি জোর জার করেই এইগুলো মাখাই। তো দেখতেই পাচ্ছ ওকে চেপে ধরে জোর করেই একটু ক্রিমটা মাখিয়ে নিলাম। আর তারপরে গরম পড়ছে বলে আমি কিন্তু একটা হালকা একটা স্যান্ডো গেঞ্জি ওকে পরিয়ে দিচ্ছি, যেহেতু ওর গরমটা অনেকটাই বেশি, হয়তো বা সব বাচ্চাদেরই এরকম গরমটা একটু বেশিই লাগে। তো আমার মনারও কিন্তু সেম, তো ওর কিন্তু গরমটা প্রচণ্ড লাগে ওর, আর এখন থেকেই মোটামুটি ও ঘামতে শুরু করে দিয়েছে। তো সেই কারণে কিন্তু ওকে একটা হালকা পাতলা গেঞ্জি পরিয়ে দিয়েছি। আর তারপরে আমি আবারও কিন্তু ওর মুখে একটু ক্রিম লাগিয়ে দেবো। তো দেখছো ক্রিমটা তো লাগাতে চাইছে না, তারপর লাস্টে ওকে ওর হাতে একটু ক্রিম লাগিয়ে দিয়েছি, তারপরে কিন্তু চুপ করে রয়েছে। তো এইভাবেই যুদ্ধ করে করে ওর সাথে কিন্তু আমার চলতে হয়। আর তারপরে ছোট্ট করে একটা কাজলের টিপ পরিয়ে দেবো।
তো এই যে কাজলটা দেখছো তোমরা, তো এই কাজলটা কিন্তু আমার মনা যখন আর কি হয়েছিল, তো ছোট্টবেলায়, তো তখন কিন্তু আমার মামি এই কাজলটা পেরে দিয়েছিল। তো সেই থেকে এখন 15 মাস বয়স আমার মনার, তো এখনও কিন্তু ওই একটা কাজলেই চলে যাচ্ছে। তো এটা কিন্তু আর কি অর্গানিকভাবে তৈরি করা কাজলটা, এটা কোনো কেনা কাজল নয়। তো আর যেটুকু অল্প মতন পাউডার ছিল সেটাই ওর গায়ে একটু একটু করে দিয়ে দিলাম, কেননা তোমাদেরকে তো আগেই বললাম যে পাউডারটা প্রায় শেষ হয়ে গেছে। আর চলো এবার মনা টাটা করে দিল, আর এবার মনাকে আমি কিন্তু ঘুম পাড়িয়ে দেবো। তো এই সময়টা ও কিন্তু ঘরে বসে ব্রেস্ট ফিড করে ঘুমিয়ে পড়ে। আর তারপরে কিন্তু আমি ওকে ওর বড় মার ঘরে রেখে এসেছি ঘুম পাড়ানোর জন্যে। আর এইদিকে এসে কিন্তু আমার আরও টুকটাক কাজ রয়েছে সংসারে, তো সেগুলো এবার করে নেব। তো এই দেখো, এদিকে তো মনার দুপুরের খাবারটা তৈরি করে নিচ্ছি আমি। তো এদিকে আলু আর গাজরটা আমি একটু গ্রেট করে নিয়েছি, আর কিছুটা মতন মুসুরির ডাল দিয়েছি। আর তো মাছ, যেই মাছগুলো তোমরা দেখেছিলে, তো সেই মাছটা ভাজা করে সেই মাছটা এখানে দিয়ে দিয়েছি। আর আমরা যে ভাতটা খাই, তো সেই ভাতটাই কিন্তু এখানটায় খানিকটা মতন দিয়েছি। আমি এখানে চালটা দিই না, ভাতটাই দিই। আর তারপরে অল্প করে তেল, নুন, হলুদ, মানে যতটুকু পরিমাণ লাগবে ততটুকু দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনা আটকে প্রায় 4 থেকে 5টা সিটি দিয়ে নিই। আর তারপরে দেখো খাবারটা কিন্তু ঠিক এইভাবে সুন্দর করে তৈরি হয়ে যায়। তো খাবারটা তৈরি হওয়ার পরে আমি এখন ঠিক দুপুর 2টো থেকে 2:30টা মতো বাজে। তো এখন কিন্তু আমি এই যে ওনাকে খাইয়ে দেব, তো সেই কারণে খাবারটা নিয়ে নিচ্ছি। তো এখানে মাছটা কিন্তু আমি মাছের কাঁটাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে 2 দিকে খাবারটা বেড়ে নিয়েছি, কারণ এই খাবারটাই ও রাত্রেও একবার খাবে আর দুপুরে একবার খাবে। আর তারপরে মাছের সাথে ওই খাবারটা ভালো করে চটকে নিয়ে মনাকে এবার কিন্তু আমি খাইয়ে দেব। তো এই খাবারটা কিন্তু আমার মনা অনেকটাই এনজয় করে খায়, কিন্তু ওর খেতে একটু টাইম লাগে, কেননা ও মুখের মধ্যে খাবার, অন্যান্য বাচ্চারা যেমন মুখের মধ্যে খাবার দিলে সঙ্গে সঙ্গে গিলে খেয়ে নেয়, তো আমার মনা কিন্তু সেটা করে না। ওকে মুখের মধ্যে খাবার দেওয়ার পরে সঙ্গে সঙ্গে খেয়ে নেয় না, ও মুখে একটু রেখে দেয়, এদিক ওদিক নাড়াচাড়া করে তারপরে কিন্তু মুখের খাবারটা খেয়ে নেয়। তো সেই কারণে ওর খাবার খেতে একটু টাইম লাগে, কিন্তু তাও ও কিন্তু পুরো খাবারটা খেয়ে নেয়। আর এদিকে কিন্তু খেলা করতে করতেই ও খাবারটা খাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়ার পরেই কিন্তু মনাকে খাওয়াই, না হলে পরে যেহেতু ওর টাইমটা বেশি লাগে খাবার খেতে, তো সেই কারণে কিন্তু ওকে একটু পরেই খাইয়ে দিই। আর 11:30 12টা নাগাদ ওকে যেহেতু একটু হালকার মধ্যে খাবার খাওয়াই, তো সেই কারণে এখন খাবারটা কিন্তু একটু ভারী খাওয়ানোর চেষ্টা করি, তাতে ওর পেটটাও ভালো ভরে থাকবে, আর ও যখন দুপুরবেলায় ঘুমোবে তখন কিন্তু ওর ঘুমটাও ভালো হবে। তো অবশেষে কিন্তু 20 থেকে 30 মিনিট পরে আমার মনার খাওয়া কমপ্লিট হলো। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে নাচানাচি করতে শুরু করে দিয়েছে। তোর মুখটা এবার আমি ভালো করে ধুয়ে দিচ্ছি, আর একটু জলও খাইয়ে দিচ্ছি, আর মাঝে মাঝে কিন্তু জলটা খাইয়েও দিয়েছিলাম খাবারের মাঝে মাঝে। তো চলো এবার তো মনাকে ঘুম পাড়িয়ে দেবো। তো ভিডিওটা এতটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করো। আর আমার নতুন বন্ধুদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার পুরনো বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অনেক ধন্যবাদ। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা। আর ওইদিকে আমার মনারা দুজনে